বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মিডিয়া সেল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারপারসন, অত্যন্ত জননন্দিত নেতা তারেক রহমান, উপস্থিত আমার সামনে ভাই, উপস্থিত ভাই বোনেরা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যখন বক্তব্য রাখছি, এর কিছুক্ষণ পর মহাসচিব বক্তব্য রাখবেন, তারপর চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন। আমি সুযোগ পেলাম, এই জন্য অত্যন্ত আনন্দিত। যারা বক্তব্য রাখার সুযোগ দিলেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ দুটি কথা বলা খুব প্রয়োজন ছিল। দেশে একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে, কেমন জানি, তাই না? একটা কেমন জানি একটা ব্যতিক্রমী অবস্থান। মাঝে মাঝে এর সাবজেক্ট আবার আমরা রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ হয়ে যাই, কেউ কথা বলে হই, কি বক্তব্য রেখে হই। এখন যে অবস্থাটা গত দুদিনে আমরা দেখলাম, কখনো নতুন রাজনৈতিক দল, কখনো পুরনো রাজনৈতিক দল, কখনো প্রফেশনাল কিছু লোকের কথাবার্তা শুনে যতটুকু আশান্বিত হয়েছিলাম ততটুকু হতাশা হয়ে যাই। কেমন জানি একটা আবহাওয়া, যেটা নাকি পরিস্থিতি, যেটা নাকি বিশ্লেষণ করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। শুধু বলবো, যেমন আবহাওয়াই থাকুক, 5 তারিখের আগে যে পরিস্থিতি আমাদের ছিল, তার 5 তারিখ পর্যন্ত আমাদের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আমার দেশে অবস্থান ঠিক রাখতে হবে, যে যাই ভাবুক। তা যদি না হয়, এই দেশের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কারণ এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্যে দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। গত 2 দিনের ঘটনা যদি আমরা অ্যানালিসিস করি, এর থেকে বহু কিছু কিন্তু বেরিয়ে আসবে। বিষয়টা খুব সহজ না। আমরা কথা বললেই একদল লোক দেশে রাগ করেন, একদল লোক বিদেশে বসে রাগ করেন। বলেন, আমি কয়েকদিন আগে কথা বলেছিলাম, সেই কথা আমি এখন স্ট্যান্ড করি, যে আমার কথা বলার 7 দিন পরে, গতকাল পরশু কয়েকদিন আমাদের কয়েকটা রাজনৈতিক দলের মতামত জমা হয়েছে। ওই যে সংবিধান সংশোধনের সংস্কারের মতামত জমা হয়েছে। আমি একটু জানতে চাই, আমি কি ভুল বলেছিলাম? কেউ তো একমত হয় নাই, সবাই দ্বিমত পোষণ করেছে, কম বেশি সবাই কম বেশি দ্বিমত পোষণ করেছে। আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের সকল বিষয় তো সম্ভব হবে না মেনে নেওয়া, এই কথা বলেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠী তুলে গালিগালাজ করেছে এক ভদ্রলোক। বলেছে, মির্জা আব্বাস সাহেবরা যখন ক্ষমতায় যাবেন তখন ওরা সব চেঞ্জ করে দেবেন, যা আমি বলি নাই। এই কথা বলার পরে বলেছে, আমি দুঃখিত মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাকে এই কথা জবাব দিতেই হচ্ছে, কারণ আমি মুক্তিযুদ্ধ করেছি। সুতরাং কেউ যদি বলে যে এই দেশটা কারো বাপের না, আমার গায়ে খুব লাগে। এই কারণে, এই দেশটা যদি আমার বাপের না হতো, এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার দাদার না হতো, এই দেশটা আমার বাপের হতো না। এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো, এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার না হতো, আমার বাপের না হতো, আমার ছেলের দেশ হতো না, আমার নাতির দেশ হতো না। সুতরাং এই কথা যারা বলেন, কথা সাবধানে বলবেন। যারা বলেন যে দেশটা কারো বাপের না, আমি বলতে চাই এই দেশটা সকলের বাপের দেশ। সেই জন্য এই দেশটা আমাদের দেশ। আমার দেশের জন্য আমি যুদ্ধ করেছি, লড়াই করেছি, আরও লড়ব। শেষ কথা বলে চলে যাই, আরও লড়ব এই কারণে বললাম যে আজকের
দেশের মধ্যে যে অবস্থা হচ্ছে, আমরা সকলেই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সংস্কারের কাগজপত্র জমা দিয়েছি পরীক্ষা নিরীক্ষা করে। এখন এই সরকারকে বলতে চাই, যেই সংস্কার করে যাচ্ছেন এটা এখনও দেশের লোক দেখে নাই। আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। সেটা হলো এই, সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনও সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজকে ওই যে ডিএনএ টেস্ট করে যাদের চাকরি দেওয়া হয়েছিল, আপনাদের মনে আছে? চাকরি দেওয়া হয়তো ডিএনএ টেস্ট করে, ওই ডিএনএ টেস্ট চাকরি দেওয়া হয়তো যাদেরকে, তারা বসা আছে। তাদেরকে বাছাই করেন, তাদেরকে শাস্তির আওতায় আনেন। তারা এত বছর চাকরি করে আজও চাকরিতে আছে, এখনও সচিবালয়ে বসা আছে। এটা কিন্তু সন্দেহর অনেক অবকাশ রাখে যে সংস্কার বাস্তবায়ন হবে কি না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অযথা কতক্ষণ সময় নষ্ট করলাম আপনাদের, এই জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।